পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান এবং কবরস্থান হলো মানুষের মন, যেখানে প্রতিনিয়ত হাজার হাজার স্বপ্ন, আশা ও ভালোবাসাকে পুড়িয়ে কবর করতে হয়। এমন কাউকে মিথ্যা বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে দিয়েছে তারাই তোমাকে দেখে, একদিন আফসোস করে। পেটের টান, দায়িত্বের বোঝা যখন কাঁধে চাপে তখন কোনো কিছু আর অসম্ভব মনে হয় না। ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই, তবে তারা একদমই হাসতে ভুলে যায়। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারবো এমন একজন মানুষ সবচেয়ে বেশি অসহায় হয় যখন মুখটা চোখের সামনে ভাসে কিন্তু মানুষটা আর থাকে না। বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে। তুমি হেরে যাওয়াকে মেনে নিতে না পারলে কখনো সঠিকভাবে চিনতে পারবে না। তাই হেরে যাওয়াকে মেনে নিতে শিখো এবং নিজের জেতার পথ প্রশস্ত করো। আজ যে মাটি আপনার পায়ের নিচে আছে, কাল হয়তো সে মাটি আপনার উপরে থাকবে। একটু ভাবুন তো, আমরা কি নিয়ে এত গর্ব করি, আর কেমনই বা মানুষ এত অহংকারী হয়? পরিবর্তনের থেকে ভয়ঙ্কর কোনো প্রতিশোধ হতে পারে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। কেউ দু চার দিন যত্নের পর ছেড়ে দেয়, আবার কেউ তোমার এত জেদ আমার সহ্য হয় না বলেও থেকে যায়। মানুষ কাকে বলে জানেন? যে 99টা উপকার ভুলে গিয়ে কেবল একটা ভুল মনে রাখে। যে আপনার ভালো সময়ে পাশে থাকবে কিন্তু খারাপ সময়ে নানার অজুহাতে আপনি তাকে পাবেন না। কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু কেউ একবার বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব। অতীত এমন একটা জিনিস যা গায়ের জোরে অস্বীকার করা যায়, কিন্তু মন থেকে কখনোই মুছে ফেলা যায় না। কারো মিষ্টি কথা শুনে তাকে আপন ভেবে নিও না, কারণ কিছু মানুষ মিষ্টি কথা বলে শুধু তাদের প্রয়োজনে। যে তোমাকে বিয়ে করার উদ্দেশ্যে ভালোবাসে সে তোমাকে সারা জীবন ধরে আগলেও রাখতে পারে। যদি সঠিক মানুষের সাথে সঠিক মানুষের পরিচয় হয়ে যেত তাহলে এত মন ভাঙার ভয় থাকতো না। একটা বিবাহিত মেয়ের জন্যে তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। পৃথিবীতে বিখ্যাত 3টি মিথ্যা কথা। নাম্বার 1, আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসি। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। মানুষের যখন অনেক টাকা হয় তখন তার কনফিডেন্স লেভেল অনেকটা বেড়ে যায় এবং বেড়ে যায় তার অহংকার। কি ভাবছেন মানুষের উপকার করে মহান হবেন? ভুল ভাবছেন। এই স্বার্থের পৃথিবীতে কাজ মিটে গেলে আপনাকে সবাই ভুলে যাবে। বিয়ে করার আসল অর্থ হলো নিজের অধিকারকে অর্ধেক করা আর কর্তব্যকে দ্বিগুণ করা। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। কারণ আপনি যদি আপনার কলিজা কেটে দেন তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। যে তোমাকে সত্যিই ভালোবাসবে, তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তাকে কখনোই বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব। ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাব। বন্ধু বলো, বান্ধবী বলো, কেউ আপন নয়। ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয়। একজন মানুষের মনে আঘাত করা সমুদ্রে পাথর নিক্ষেপের মতনই সহজ, কিন্তু তার মনের বেদনা মুছে দেওয়াটা সমুদ্রে নিক্ষিপ্ত পাথর খুঁজে পাওয়ার মতোই কঠিন। বিয়ের পর অনেক মেয়েদেরই শুনতে হয়
তোমার বাবা কি দিয়েছে আমাকে, কিন্তু এটা অনুভব করেছেন কি মেয়েটা তার বাবার সবচেয়ে বড় সম্পদ ছিল। বড় বড় মাংসের পিস নিজের হাতে রান্না করার পরও নিজের পেটে সবচেয়ে ছোট মাংসের পিস নেওয়া ব্যক্তির নামই হলো মা। মধ্যবিত্ত পরিবারের কাছে টাকা থাক বা না থাক, তাদের সবচেয়ে বড় সম্পদ হলো তাদের আত্মসম্মান। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, আর ঘৃণা করেও কেউ বড় হয়ে যায় না। শত্রু বানানোর জন্য মারপিট করতে হবে না, তুমি শুধু ভালো কাজ করে যাও, তোমার এমনিতেও অনেক শত্রু হয়ে যাবে। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা। মেয়ে মানুষ একটু আদর যত্নে অভ্যাস পেলে আবার নতুন করে বাঁচতে চায়। কাউকে কখনো ছোট ভাবতে নেই, কারণ অনেক সময় ফেলে দেওয়া আমের আটি থেকেও বিরাট গাছ হয়। কার জীবনে মোড় কখন ঘুরে যাবে তা কেউ জানে না, সুতরাং কাউকে অবহেলা করতে নেই। বেশিরভাগই মানুষেরাই ভালো, কারণ তাদের মনে কোনো পেঁয়াজগোছ থাকে না, তাই তাদের মনে জমে থাকা কথাগুলো বের হয়ে যায়। ভুল মন্তব্য করাচ্ছি, মন্তব্য না করাই অনেক বেশি সম্মানের। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকে স্বপ্ন দেখা শুরু করো। কখনো কারো জন্য নিজের অভ্যাসগুলোকে পরিবর্তন করতে যাবেন না। একসময় মানুষটা যখন থাকবে না, তখন তার শেখানো অভ্যাসগুলো আপনাকে পুড়িয়ে মারবে। নিজেকে গর্বিত অনুভব করো, কারণ মা থাকতে কেউ গরিব হয় না। বাদ দাও এইসব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। দলিল করে হয়তো জমি নিজের করে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষটিকে নিজের করে পেতে হলে বিশ্বাসের ভিত তৈরি করে নিতে হয়। ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা আজকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনে শান্তিটুকুও কেড়ে নেবে। দুঃসময় কেউ পাশে থাকবে এটা ভাবা ভুল। গাছ নয় সকল সুন্দরের প্রশংসা পায় ফুল। সব কথা প্রকাশ করতে নেই, কারণ প্রকাশ করলে অবহেলা বাড়ে, ভালোবাসা নয়। প্রত্যেক মেয়ে চায় তার এমন একজনের সাথে বিয়ে হোক যে তাকে তার বাবার চেয়েও বেশি ভালোবাসবে। কিছু কিছু সম্পর্ক ভাঙতে হয় কাউকে ভালো রাখার জন্যে। কিছু জিনিস ত্যাগ করতে হয় কাউকে খুশি করার জন্যে। কিছু কিছু কথা বলতে নেই কেউ দুঃখ না পায় তার জন্যে। মনের দূরত্ব বেড়ে গেলে পাশাপাশি চেয়ারে বসে তাকে প্রয়োজনীয় মানুষ বলে মনে হয় না। জীবনে ভালো দিন পেতে হলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হবে। সময় সর্বদাই গতিশীল। জীবনে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না, বরং আমাদের কিছু জিনিস পেছনে ফেলে এগিয়ে যেতে হয়। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের নিয়ম। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। যারা উপর উপর ভদ্রতা দেখায়, সমাজে ভদ্রতার মুখোশ পরে থাকে, তারাই খারাপ কাজ করে। আর দোষ পরে সত্য কথা বলা স্পষ্টবাদী মানুষের উপর। আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজেকে ছোট করে কারো ভালোবাসা পাওয়ার থেকে একা থাকা অনেক ভালো। আমায় নিয়ে যার ভাবনা যেমন, আমি তার কাছে ঠিক তেমন। পরিস্থিতি কেউ বোঝে না, আগে সবাই ভুলটাই বুঝে। সবথেকে ভালো অভিনয় কিছু মানুষেরাই করে, ভালো না থেকেও ভালো থাকার অভিনয় করে। নিজের সাথে ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, আর ঈশ্বরের সাথে ধৈর্য রাখা হলো বিশ্বাস। মন খারাপের সময় যারা আমাদেরকে হাসানোর চেষ্টা করে, তারা আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকুক। পেছনে সমালোচনা করা প্রতিটা মানুষকে তুমি জীবন থেকে বাদ দিয়ে দাও। জীবনের দুটি জিনিস অন্য কাউকে দিলে অনেক বেড়ে যায় জ্ঞান এবং সম্মান। অথচ মানুষ দুটো জিনিস অন্যকে দিতে অনেক দ্বিধাবোধ করে।
জীবনে টাকা থাকাটা এত জরুরি নয়, কিন্তু জীবনে শান্তি থাকাটা খুবই জরুরি। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ সব সময় সেটা অন্যের মধ্যে দেখতে পায়। স্বার্থপর মানুষগুলোকে তুমি প্রমাণ করতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তোমাকে প্রমাণ করে দিবি যে তুমি স্বার্থপর। অন্ধকার হলে আলোর মূল্য বোঝা যায়, আর দূরে গেলে মানুষের। নিজেকে নিয়ে কখনোই অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে যায়। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবি। দেখবে তুমি ক্ষতি করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। প্রশংসা তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো। কোনটা রাগ কোনটা অভিমান সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। মানুষের সবচেয়ে বড় পিছুটান হলো মায়া। এই জগতে খুব কম মানুষই আছে যারা মায়া অতিক্রম করতে পারে। জীবনে অধ্যায়টা ছোট নয়, তাই কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে ভেবে নিয়ে ওটা তোমার সাথেও পুনরাবৃত্তি ঘটবে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্যে অবশ্যই অনেকটা মন লাগে। ধৈর্য আর ভালোবাসা বিশেষ গুণ। ধৈর্য থাকলে নিজের চলার কঠিন পথেও সহজ হবে, আর ভালোবাসা থাকলে বিশ্বকে জয় করা যাবে। সুখী হবার মূল মন্ত্র, যার সঙ্গে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। যেখানে তোমার মূল্য নেই সেখানে যেও না। যে বোঝে না তাকে বোঝাতে যেও না। যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না। আঘাত শুধু কষ্টই দেয় না, একটা মানুষকে বদলেও দেয়। প্রতিটা নারী সমাজের কাছে ততক্ষণ ভালো থাকে যতক্ষণ সে চুপ করে, সব মুখ বুজে সহ্য করে। তুমুল ঝগড়া করার পরও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে তুমি অনেক প্রিয়। মানুষ জীবনে দুইবার বদলায়, যখন তার জীবনে অনেক কিছু আসে, আবার যখন কেউ তার জীবন থেকে চলে যায়। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনোই অতীত হয়ে যায় না। শুধু নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে। আসলে কেউ আপন হয় না। যারা তোমার ক্ষতি চায় তাদের আঘাত করবে না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবে। দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকে বেশি কষ্ট পাবে। যত মিশবে ততই মানুষ চিনবে। অভিনয় যে কত প্রকার হয় তা বুঝতে পারবে। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। বেঈমান মানুষগুলো কখনোই অপরিচিত মানুষ হয় না, খুব কাছের মানুষগুলো বেঈমান হয়। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। মন কখনোই ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমারই নিন্দা করা শুরু করে দিয়েছে। ভুল মানুষের কাছে প্রত্যাশা রাখি বলে আমরা দুঃখ পাই বেশি। আপনি যতই নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের কাছ থেকে ক্ষত বিক্ষত হবেন। মানুষ চেনা শুরু করলে এমনিতে বন্ধুর সংখ্যা কমে যাবে, এটাই বাস্তব। স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়। খাবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, ঠিক তেমনি শিক্ষা যতই থাকুক না কেন, মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো দাম থাকে না। তিনটি কথা মনে রাখবি। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনোই ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনোই ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকিও না। ধোঁকা একজনেই দেয়, কিন্তু বিশ্বাস সবার উপর থেকে উঠে যায়। পৃথিবীতে যদি কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা,
যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। মানুষ চিনতে শুধু মন নয়, সঠিক পরিস্থিতি দরকার। তুমি যখন বিপদে পড়বি দেখবে রক্তের সম্পর্কর মানুষগুলোই আগে দূরে চলে যাবে। সমস্যা কখনো এড়িয়ে যেতে নেই, বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াতে হয়। মনে রেখো, সমস্যাবিহীন সাফল্যে কোনো আনন্দ নেই। সব সমস্যার সমাধান আছে। গরিব হোক বা ভিখারি, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। একবার ফ্যামিলির প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তার নিজের প্রয়োজনে অন্যকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। চিনি আর লবণ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, কিন্তু পার্থক্য শুধু আচরণে। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা ভাবতে দিন। আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, দেখবেন দুনিয়া একদিন আপনার পায়ের সম্মুখীন হবে। বিশ্বাস আর ভালোবাসা এমন এক জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মহামূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে আশা করতে পারবেন না।